যে একটা লাশ অর্ধগলিত হয়ে যায় বা এই পচনশীল, তখন দেখা গেছে কি যে মা বাপ ভাই বোন ওরাও দেখা গেছে যে নাক ডাইকা রাখে, কিন্তু এটা আমাদের কর্ম, আমরা তো আর ডাইকা রাখতে পারি না। ওদেরকে যতটুকু সেভ করা যায় আমরা ততটুকুই করি। এখন আমি দেশের মানুষকে সাজেস্ট করব যে সে হয়তো মারা যাক, সে পয়সা যাক, আপনারা এটা বাসায় নিয়ে হাইরা সৎ কাজ করেন, বা যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আলাদাভাবে মসজিদ থেকে আবার অনেক সময় তো আলামিন ভাই দেখি যে লাশ মানে আপনার লাশ ঘর থেকে লাশ কাটার পরে লাশটা ওইখান থেকে ধোয়ানো মানে কাফন টাফন করে নেওয়া হয়। হ্যাঁ, আসলে এটা কি মানে অনেক সময় তারা যে করে যে বাড়িতে নিতে চায় না লাশ মানে ই ছাড়া মানে ধোয়ানো টোয়ানো ছাড়া, কারণ এটা কে দায়িত্ব নিবে, কে ধোয়াবে, তো এই ক্ষেত্রে মানে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? বা এটা একটা সুন্দর প্রশ্ন করছেন, কারণ অনেকেই আছে যে একটা লাশ অর্ধগলিত হয়ে যায় বা এই পচনশীল, তখন দেখা গেছে কি যে মা বাপ ভাই বোন ওরাও দেখা গেছে যে নাক ডাইকা রাখে, কিন্তু এটা আমাদের কর্ম, আমরা তো আর ডাইকা রাখতে পারি না। ওদেরকে যতটুকু সেভ করা যায় আমরা ততটুকুই করি। এখন আমি দেশের মানুষকে সাজেস্ট করব যে সে হয়তো মারা যাক, সে পয়সা যাক, আপনারা এটা বাসায় নিয়ে হাইরা সৎ কাজ করেন, বা যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আলাদাভাবে মসজিদ থেকে একজন ইমাম বা একজন খতিব আইনা, ঠিক আছে, যে মর্গে লোক আছে, একটা লোকের 2টা টাকা হয়তো বেশি গেলেও একটা লোক আপনারা বাসায় নিয়ে যান, নিয়ে গিয়া তারে দোয়ানি পাকলানির কাজটা সম্পূর্ণ করবেন। একটা হুজুর বা ইমাম সাথে রাখিয়া সে দোয়া কালাম পড়াইবে, আর যারে নিয়ে যাবেন সে সুন্দর করে এটারে দোয়া পোজ করে দিবে। কারণ মানুষের জন্ম আর মৃত্যু এই 2টা জিনিসই হয়েছে বড় জিনিস। এক সময় হচ্ছে জন্মের সময় দোয়াইতে হয় আর মৃত্যুর সময় দোয়াইতে হয়। এখন এই 2টা কাজের সময় মানুষ যে যাই দুনিয়াতে করুক, একটা লোক চিরবিদায় নিয়ে হেরা পৃথিবী ছাইরা যায়, সে যদি ওই পরিপূর্ণভাবে তার মর্যাদাটা না পায় তাহলে সে উপরে গিয়ে কি জবাব দিবে? তখন ওই আপনাদের উপরে দেখা গেছে সে মারা যাক, ঠিক আছে, কিন্তু তার আত্মা তো চিরকালের জন্য জীবিত। আমরা তো দুনিয়াতে আছি ক্ষণিকের সময়, কিন্তু কোটি কোটি বছর পার করতে হবে আমাদের এই আখেরাতে। তো এই কথাটা চিন্তা করিয়া সবাই এই অন্তত মৃত ব্যক্তির উপরে কেউ অবহেলা করবেন না। 2-4 পয়সা টাকা তো মানুষই কামায়, 2-4 পয়সা বেশি হইলেও আলাদাভাবে মর্গের থেকে একজন লোক নিয়ে বাসায় নিয়ে একটা হুজুর বা ইমাম খতিব দ্বারা ওই দোয়ানির কাজটা সম্পন্ন করবেন। কারণ দেখা গেছে আপনার মেডিকেল থেকে দোয়াই নেবেন, সে তো হয়তো সূরা কালাম বা কিছু জানে না, সে উপর থেকে যা খালি দোয়াই দিব। এখন আপনারা ভাবতেছেন যে না, সে পরিপূর্ণভাবে তারে দোয়াই দিছে, কিন্তু আসলে গেলাম সে পরিপূর্ণ তার মর্যাদাটা সে পায় নাই। ওই দেখা গেছে উপর দা পানি মাইরা দোয়াই দিতেছে, কাপড় টাপন পিন্ধাই দিতেছে, আপনার কবরস্থানে সহায় দিতেছেন। অতএব এটা আসলেই সম্পূর্ণটাই একটা অনৈতিক কাজ। আমি যেটা বলছি, কারণ এটাই হচ্ছে সবচাইতে বেশি, কারণ এইগুলো লাশ দোয়ানোর অফার আমিও অনেক পারি, কিন্তু আমি কি কারণে করি না? যে আমি নিজে সূরা কালাম জানি না, বা এই একটা মৃত ব্যক্তির কীভাবে ওযু করাইতে হয় এটাই আমি জানি না, তাহলে আমি অন্যকে দোয়াইতে যাবো কিন্তু ওই কয়েকটা পয়সার কারণে। তো এখানে আলামিন ভাই এই যে যে লাশগুলো ওইখান থেকে কাটাছে, লাশগুলো যে লাশ কাটা ঘর থেকে ধোয়া নেওয়া হয়, এটা তো নারী পুরুষ থাকে না? নারী থাকে যেমন হ্যাঁ, নারীও থাকে, পুরুষও থাকে। পুরুষও থাকে। এখন আপনার এই ধোয়ানোর সময় তো টাকাও দেওয়া হয়। হ্যাঁ, আলাদাভাবে কিরকম আলাদাভাবে একটা চার্জ দেওয়া হয়। এটা কি 1-2 হাজার টাকা? ওটা দেখা গেছে যদি পচা হয় 5-7 হাজার টাকাও লাগতে পারে। আর দেখা গেছে যদি ফ্রেশ বডি হয়, অনেকে আছে বাড়িতে নিতে পারে না, লোকজন নাই ধোয়ানোর, ওই তখন দেখা গেছে বাধ্যতামূলক এই মেডিকেল থেকে ধোয়া এনে, তখন দেখা গেছে তরতাজা হইলে 2-3 হাজার টাকা লাগে। আচ্ছা, তো একটা লাশ তো আলামিন ভাই, আচ্ছা এটা মুসলিম লাশগুলো তো আপনার মানে সেলাই তো ভালো করে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা আপনার যদি ছিঁড়ে যায় তাহলে সেক্ষেত্রে জানাজা টানাজা পড়ানোর ক্ষেত্রে বা লাশ দোয়ানোর ক্ষেত্রে সমস্যা হয়। তখন ওই জন্য কি মানে মুসলিম ও মুসলিম লাশের ক্ষেত্রে কি সেমভাবে সেলাইটা দেন নাকি? হ্যাঁ, শিলি যখন দেওয়া হয় ওটা হিন্দু আর মুসলিম না, ওটা যে যে প্রক্রিয়া দিন ওই প্রক্রিয়াভাবেই শিলি করা হয়। প্রক্রিয়াটা মানে সেমই থাকে? সেমই থাকে। আচ্ছা।